এখন সবাই দেখছি ব্রাইডের থেকে ব্রাইডের গয়না নিয়েই বেশি ভিডিও। সো চলো আজকেও আমিও তোমাদের সাথে ব্রাইডের গয়নার ভিডিও দেখাবো। 29th নভেম্বর আমার ছিল দুটো রিসেপশন ব্রাইড। সো আমি চটপট রেডি হয়ে গেছি। দেখো এবার বেরোতে হবে। দুরকম লোকেশনে আমার আজকে কাজ আছে। আর আমার সাথে চলে এসেছে স্নেহা। আজকে বোনও আছে, তো বোন লেট আসবে। আমি বেরিয়ে পড়েছিলাম স্নেহার সাথে। আর আমাদের কাছাকাছি লোকেশন ছিল একটা চুচুড়াতে আর একটা ব্যান্ডেলে। তো চলো এবার ফার্স্ট লোকেশন চুচুড়া। এই যে আমাদের সিমলাপুল ব্রিজটাকে ক্রস করে গেলাম। জাস্ট স্টেশনটা ক্রস করেই আমাদের, আমি জায়গাটা পাড়াটার নামটা ঠিক জানি না, বাট স্টেশনটা একটু ক্রস করেই ডান দিক দিয়ে ঢুকতে হবে গলিটা। তো পাড়ার ভেতর দিয়ে ঢুকে গেলাম। এই দেখো পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে। আর এটা ছিল আমার আজকে ফার্স্ট ব্রাইডের লোকেশন। আর ঢুকে পড়লাম বাড়িতে। আমার সাথে ছিল হচ্ছে স্নেহা। বোন একটু পরে ঢুকবে, বোনের আসার কথা আছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। আর আজকে আমি সকাল সকাল এডিট করতে বসে গেছি, তাই আমার গলার ভয়েসটা এরকম লাগতে পারে। আর এই যে আমাদের আজকের নতুন ব্রাইড, নতুন বউ। তো এই ব্রাইডের নাম হচ্ছে শোভা। তো শোভা আমাকে বিয়ের দিনও বুকিং করতে চেয়েছিল, বাট ও আমাকে পায়নি, কিন্তু রিসেপশনের দিনটা বুকিং করেছে। আর এই দেখো বোন হেঁটে হেঁটে আসছে, খুঁজে আর পাচ্ছে না যে লোকেশন কোথায়। ওকে আমি বললাম এইদিকে আয় ফোন করে। আর এই যে আমাদের এখানে গাড়িটা রাখা ছিল, আর ও আসছে দেখো। আমি বললাম চটপটা তাড়াতাড়ি ডান্স করে নিল একটুখানি। এবার চলো ব্রাইডের কাছে ফিরে আসি আবার। তো ব্রাইড কিরকম লুক কি চাইছো সেটা শুনে নি ব্রাইডের থেকে। ব্যাগে সব আছে। রে আমি ক্যামেরা ফেস হতে ভীষণ কি প্রবলেম? না প্রবলেম কিছু না, মানে বলো। আমি নিজেই ভীষণ নার্ভাস হয়ে যাই ক্যামেরা ফেস হতে। ও ঠিক আছে, ক্যাজুয়াল না ভাবো, নেই কিছু করছি না। কিরকম করবে একটু শুনাও, মানে একটু বলো কিরকম লুক আজকে চাইছো আমার থেকে। একটু বলো। অনেক ভালো লাগছে। স্ক্রিন করে দিয়ে দাও, মানে তুমি তোমার মতো করে দিয়ে দাও। মানে সাজবে কিরকম? হঠাৎ একদম পিচি নিউড টোনের আইশ্যাডো করবে, মানে নিউডই লাগবে মেকআপটা, একদম নিউড। হ্যাঁ, আর একদম হালকা করে সাজাবে। চুলটা মিডল দিয়ে পার্টিশন করে ভলিউম করে দেবে, আর নিচটা কার্ল করে দেবে। আমি রোজ আর জিপসি। সো ব্রাইড তো ক্যামেরার সামনে আসতে চাইছে না, মানে আফটার লুক আসতে চাইছিল, বাট বিফোর লুক আসতে তার একটু আনকমফোর্টেবল হচ্ছিল। আমি বললাম ঠিক আছে, ক্যাজুয়ালভাবে নাও, আর ভাবো যে আমরা ভিডিও করছি না। আর এইভাবে তার মেকআপটা স্টার্ট করে, মেকআপটা তো তোমরা দেখতেই থাকো। আর এখানে দেখো একটু ওর সবার একটু হালকা ডার্ক সার্কেল আছে, আর একদম সিম্পল মেকআপ ও করতে চেয়েছে। আর আমার থেকে আজকে ও আলট্রা এইচডি মেকআপ নিয়েছে। সো খুব লাইট ওয়েটের একটা মেকআপ হবে, আর একদমই আই মেকআপ করবেই না বলেছিল। নো ব্লাশার, নো কন্ট্রোর, যেটুকু আমি দিয়েছি ওইটুকু মানে জোর করে একদমই দেবে না। তো পাশের একটা কাকিমা এসে আমায় বলছিল যে গালটা একটু ব্লাশার হলে ভালো লাগবে, তো সেটুকু কাকিমার কথা শুনে তারপর একটু দিয়েছে। এখানে হাইলাইটারও দিয়ে দিলাম। আর শোভা আমাকে 27 নভেম্বরও বুকিং করতে চেয়েছিল, বাট ওর খুব ইচ্ছা, মানে এখনও আমাকে মেকআপ করতে করতে এটাই বলছে যে দিদি তোমাকে আমি 27 নভেম্বর পেলে খুব ভালো হতো। মানে ওর বিয়ের লুকটা নিয়ে অতটা স্যাটিসফাইড হয়নি, বাট চলো ওকে রিসেপশনে কতটা স্যাটিসফাইড আমি করতে পারি, বা কতটা ওর আমার লুকটা পছন্দ হয়। এই দেখো বেশি কালার একদম দেইনি, তবু ওর এটুকু দেখেই মনে হচ্ছিল অনেক বেশি কালার দিয়েছি। সবাই পছন্দ করে না। আর একটু হালকা দেখো, ওকে বলেই আমরা এই শিমারটা দিচ্ছিলাম, তবু বলছে না দিদি একদম অল্প দাও। আমি অল্পই দিয়েছি। একটু সামান্য একটু শিমারি দিলে ওর ফেসটা ভালো লাগবে, যেহেতু ও আইটা বেশি ডার্ক করবে না, আইব্রো আর মেকআপটাও খুব লাইট করছে, তাই একটু হালকা আই মেকআপ মানে একটু শিমার অ্যাড করলে বেশ ভালো লাগবে। তো ওইটুকু আমার জন্যই দিয়েছে। তো এবার হচ্ছে লাইনার মাস্কারাটাও খুব একটা দিতে চাইনি, মানে ওপরটা দিয়েছে লাইনারটা, মাস্কারা দিয়েছে, বাট নিচের আইটা বেশি ডার্ক করবে না।
আর একটা কথা বলি, আমাদের এরপরে আর একটা লোকেশন মানে পাশেই ছিল ব্যান্ডেলে আমাদের আর একটা লোকেশনে রিসেপশন, মানে তোমরা অন্বেষার তো বিয়ের লুক দেখেইছো, রিসেপশনের লুকটাও ওর আজকেই আছে। আর এখানে দেখো খুব লাস্টে খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, কারণ অলরেডি এখানে প্রায় 4টে বাজে। আর পরের লোকেশনে আমার যে ব্রাইড ছিল মানে অন্বেষা, সে আমায় ফোন করে বলে যে দিদি একটু লেট আসো, ওর রিচুয়ালস যেগুলো ছিল ভাত কাপড়ের সেগুলো হতে একটু লেট হবে। আমি তো খুবই শান্তি পেলাম যে না চলো একটু ধীরে ধীরেই করা যাক। আর এবার হেয়ার স্টাইল করার পালা, একদমই এইরকম টাইপেরই হেয়ার করতে চেয়েছিল, যে একটু সামান্য একটু ফুলিয়ে নর্মালি বেঁধে দেওয়া আর কার্লস করে দিয়ে সাইডে একটু রেখে দেওয়া। পছন্দ হচ্ছে আপনাকে, মানে বৌমাকে কেমন লাগছে? ভালোই পছন্দ হয়েছে তো, থ্যাংক ইউ। লাস্ট লাগা করছো বলুন। ওই মানে চন্দন টাইপের ওগুলো দেব, কলকা, হ্যাঁ হালকা করে অল্প ছোট্ট করে দেবো, গ্লাসটা লাগিয়ে দিই। হ্যাঁ ওদের বাড়িতে একদম বাজে লেগেছে। আমি দিদিকে আগেই চেয়েছিলাম, ওই দিন আমি ফাঁকা ছিলাম না, ও বলেছিল ওই দিনের কথা। আচ্ছা তুমি চোখটা একটু ব্রাইট বন্ধ করে রাখবে। হ্যাঁ হ্যাঁ দেখো তুমি স্যারোটার কথা বলছিলে না, কত বসে গেছে। খুব বেশি চিকচিকি ফিকচিকি কিছু লাগছে না? না 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 একদম না, সিঁদুরটা এনে দিই। তো তোমরা তো শুনেই নিলে ওর থেকে, ওর একদমই কিছু চিকিমিকি হাইলাইটারি এগুলো চাইছে না। এবার চলো জুয়েলারি পরে নেওয়ার পালা। আর ওর যে গলার হারের আর কানের ডিজাইনটা ছিল বেশ ইউনিক, মানে বেশ পুরোনো দিনের ডিজাইন, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর আমি একদমই সময় ছিল না, নাহলে আর একটু ভালো করে আমরা ভিডিও নিয়ে নিতাম জুয়েলারির। সো দেখো যেটুকু জুয়েলারি ভিডিও নিতে পেরেছি এই যে। আর বিকজ এখানে স্পেসটা খুব কম ছিল, যেখানে আমরা ভিডিও করছিলাম বা সাজাচ্ছিলাম সেখানে জায়গাটা খুবই শর্ট একটা জায়গা, তো সেখানে খুব সমস্যা হচ্ছিল। একেতে 2-3জন মিলে এখানে আছি, লাইট আছে, স্ট্যান্ড আছে, আমাদের প্রোডাক্ট আছে। আর এই দেখো গলার হারের ডিজাইনটা বেশ ইউনিক না, খুব সুন্দর। আমি বলছিলাম তোমার হারের ডিজাইনটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এই হার আর কানের ডিজাইনের জন্যই বেশ ভালো লাগছে। আর এমনিতেও ওকে ভীষণ সুন্দর দেখতে। আর তোমরাও জানাবে যে তোমাদের আজকের আমাদের ফার্স্ট রিসেপশন ব্রাইড শোভাকে কেমন লাগছে। শোভার ভীষণ পছন্দ হয়েছে, আমাকে খুব ভালো রিভিউ দিয়েছে। আর ওর শাশুড়ি মায়ের থেকেও শুনে নিয়েছি আমরা যে ওর কেমন লাগলো। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আর তার আগে দেখো রিসেপশন ব্রাইডকে সিঁদুর না পরালে তার সেই মানে একটা বেমানান লাগে। আমাদের বাঙালিদের সিঁদুর মেন, ও তো ভরাট করে সিঁদুর পরবে বলেই মাঝখান থেকে স্মৃতিটা রেখেছে, তো খুব ভরাট করে সিঁদুরটা পরিয়ে দিলাম আর একটু সামনেটা ছড়িয়ে দিলাম যেভাবে সবাই চায় ছড়ানোটা। আর এই যে প্রায় দেখো কমপ্লিট লুকটা, ওকে বেশ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। চলো এবার আমাদের নেক্সট লোকেশনে যাওয়ার পালা। এখন তো 5টা বাজে, তো পাশেই আছে, একদম পাশে ব্যান্ডেল মোড় থেকে জাস্ট ঢুকেই। আর এই যে ওই যে রিসেপশন ব্রাইডের মানে অন্বেষার বাড়ি, আমি চলে গেছি। আর আমি কত তাড়াতাড়ি যাচ্ছি বিকজ লেট ছিলাম। তো লেট নয়, আমাকে 5টাতেই আসতে বলেছিল অন্বেষা, যদি তুমি 5টাতেই এসো। আর আমি 5টা প্রায় 5 কি 10-এ কিন্তু ওর রুমে ঢুকে গিয়ে চলো অন্বেষার বাড়িতে ঢুকে গিয়েছে। আর অন্বেষাকে এবার রেডি করার পালা। এবার অন্বেষার মেকআপ লুক মানে রিসেপশনের লুক, রিসেপশনের হেয়ার স্টাইল তোমাদের দেখতে হলে এর পরের ভিডিওটা তোমাদের দেখতে হবে। মানে এটা রইলো হচ্ছে পার্ট 1 আর এরপর হচ্ছে পার্ট 2 আসবে, তো তোমরা একটু ওয়েটিং করো পার্ট 2 এর জন্য। খুব সুন্দর। হ্যাঁ আর ফসা সুন্দর।